মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমরা চিন্তা করো 5 লাখ 10 লাখ টাকা দিয়া তোমরা হজ করবা, হজ করলে ফায়দা কি? তোমাদের টাকাগুলা বৃথা যাবে। আমি রাসূল বলি, না না না, তোমরা যদি আমার আল্লাহকে খুশি করার জন্য, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি করার জন্য, তোমরা যদি জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা যদি হজ করো, আমি আল্লাহ তাআলা রাসূল ওয়াদা দিলাম, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। রাসূল ডাক দিয়া বলে, উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যদি হজ করতে যাও আর হজের মধ্যে যদি কোনো গুনাহ না করো, যদি কোনো গুনাহ করো তাহলে তোমার হজ কবুল হবে না। হজ যদি সুন্দরভাবে করো, হজের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে জানো দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হয়, বলো তাদের কোনো গুনাহ আসেনি? জোরে বলেন, গুনাহ আসেনি? আল্লাহর রাসূল বলেন, যদি কেউ হজ করে, হজের মধ্যে কোনো ত্রুটি না থাকে, আল্লাহকে খুশি করার জন্য হজ করে, আল্লাহর হাবিব ঘোষণা দেয়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ওই মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, আমার আল্লাহ তাআলা হজ করনেওয়ালার সে যদি ত্রুটি মুক্ত হইয়া হজ কইরা আবার দেশে ফিরিয়া আসে, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো গুনাহ maaf করিয়া দেয়। তাহলে হজ করার প্রয়োজন আসেনি? জোরে বলেন। কেউ বলে, হুজুর এখন হজ করব না, আমার মেয়েটা বিবাহ দেওয়া লাগবে, আমার দোকানটা মাত্র দাঁড় করাইছি, একটু সচ্ছল হয়ে লোক বলে না, আমার ছেলেটা পড়াশোনা করতেছে, এখন যদি হজ করি আমার ছেলের পড়াশোনা খরচ দিতে পারবো না। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী প্রশ্ন করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, হে রাসূল আপনি বলেন সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু